অনেক চেয়ার আছে, এই চেয়ারগুলোকে ফাঁকা রেখে কেন ওইদিকে পিছনে সব? আরও কথা এই যে আজকে যদি আপনাদের এই চুয়াপুকুরে ওই নদিয়ার শফিক যদি আসতো, শফিককে চেনেন কি? সবাই চেনে। ওই শফিক যদি আসতো তাহলে এই চুয়াপুকুরের মানুষ কেন, সারা লালগোলার মানুষ আজকে এখানে শুনতে আসতো, তার ভিডিও দেখতে আসতো, তাকে দেখতে আসতো, তাই না? যে যত বড় বেহায়া তার আলোচনাতে তত বেশি লোক। আচ্ছা, ওই ছেলেটা এসে কি করবে আপনাদের? আপনি যে তাদের ড্যান্স দেখতে, তাদের আলোচনা শুনতে, তাদের গান বাজনা দেখার জন্য এগিয়ে চলে এলেন, তাতে এক পয়সা কোনো ইসলামের উপকার হবে? কথা বলেন আমার সাথে একটু। এক পয়সা কোনো উপকার হবে? আর এই যে যত 3 নম্বর শ্রেণীর পুরুষ নারী ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ আজকে মেলাতে থাকতো না। এরা সবাই জালসার প্যান্ডেলের সামনে থেকে ওই শফিকের ভিডিও করতো, শফিককে দেখতো। কেন? এরা আসলে কেউ নিজেকে মানুষ মনে করে না, তাই এরা এরকম করে। আসলে যদি চুয়াপুকুরের মানুষ নিজেকে মানুষ মনে করতো তাহলে শফিকের মুখে লাথি মেরে সেখানে পাল্টা বাড়ি ফিরে চলে যেত। এর নাম মুসলমান। এরা কারা? এরা মুসলিম। যত মানুষ শফিককে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয়। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে চুয়াপুকুরে বলতে পারে যে আমি মানুষ? ওকে যদি চুয়াপুকুরে কবর না দিয়ে দিই, বলেন কি আপনি? ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে? যে আপনার রসুলকে গালি দেয়, যে আপনার রসুলের অপমান করে, যে আল্লাহকে অপমান করে, তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে, কোন লজ্জায়? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রসুলের সাথে আছেন। তো আব্দুল্লাহ ইবনে উমর রসুলের সাথে আছেন, তো হঠাৎ গানের শব্দ রসুলের কানে চলে এলো। তো গানের শব্দ যেমনই ভেসে আসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 হাতের শাহাদত আঙুলকে এইভাবে 2 কানে ভরে নিলেন। 2 কানে ভরে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, লা, জি না আল্লাহর নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফাইজ বা ইয়ামিন উজনাইহি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 কান থেকে 2 হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন, একটুকু লজ্জা হয় না? একটুকু হায়া হয় না? একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি? মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা। আপনি শফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন, যে দিন রাত গান গায়, যে দিন রাত ইসলামকে অপমান করে, যে আল্লাহকে অপমান করে, যে আল্লাহ রসুলকে অপমান করে? সেই ছেলেকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন? আপনাকে আবারও আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলেকে বয়কট করতে হবে। এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন? আপনি কত বড় বেহায়া! আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন, রহিমা ওই যে বেটা ওখানে 5G ফোনটা আছে, যা শফিককে দেখ। বলে না চুয়াপুকুরের মানুষ মনে হয়? বলে না? আপনি কি পরিমাণের বেহায়া আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনার 3 বছরের বাচ্চা শিশু, একটা শিশু কন্যা যখন কান্নাকাটি করেছে তখন আপনার আম্মুকে বলছেন যে, রহিমা আম্মু চুপো চুপো চুপো, এই যে দেখো শফিক কত সুন্দর ডান্স করছে, কত সুন্দর নাচছে। এরা মানুষ না, মানুষ পশু হিসাবে বসবাস করছে এই চুয়াপুকুরে। 1999টা মানুষের মোবাইল সার্চ করে যদি দেখা যায় তো পল্লীগ্রামের টিভিটা ওদের সাবস্ক্রাইব করা আছে। কথা বলছেন নি? এরকম ছেলে যারা রাসূলকে অপমান করে, ইসলামকে অপমান করে, এদের জন্যই তো আজকে মুসলমানকে হত্যা করছে। আপনি জানেন না? ওই যে বেলডাঙ্গার মুসলমানকে হত্যা করছে কিসের জন্য? এদের মতো ছেলেদের জন্য ইসলামকে আজকে হত্যা করলো, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা গান বাজনা বাজিয়ে ইসলামকে অপমান করছে, ওরা প্যান্ট টাকুনো নিচে পড়ে ইসলামকে অপমান করছে, ওরা দাড়ি চেঁচে ইসলামকে অপমান করছে, ওরা গান বাজনা বাজিয়ে টিভিতে, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছেড়ে তারা ইসলামকে অপমান করছে। এই সব ভিডিও কি ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা দেখতে পায় না? কথা বলেন একটু, পাচ্ছে কি? দেখতে পাচ্ছে। তখন তো তারা বলছে, বেটা এরা কি করবে? এদেরকে যদি কচু কাটা করে গঙ্গা নদীতে ভাসিয়ে দিত, মুসলমান আমাদের কিছু করতে পারবে না। তাই তো এত নোংরা ভাষা, ওরা আল্লাহ সম্পর্কে তো নোংরা ভাষা লিখতে পারলো। তুমি কি করতে পারলে বলো? তুমি কি করতে পারবে? তুমি আবার বলছো
বড় দুঃখের বিষয়, বেলডাঙ্গার সব মুসলমানকে হত্যা করে দিল, বেলডাঙ্গার মানুষকে হত্যা করলো। তো হত্যা করলে তো কী করবে? খ্রিস্টানদেরকে কাটতে যাবে হিন্দুরা, নাসারাদেরকে কাটতে যাবে, ইহুদিদেরকে কাটতে যাবে, সাঁওতালদেরকে কাটতে যাবে না। সাঁওতালকে কাটবে না, তাদের একটাই টার্গেট যে মুসলমানকে ভারতবর্ষকে তাড়িয়ে তাদেরকে হত্যা করে এই দেশ ছাড়া করবো, এটাই তাদের উদ্দেশ্য। দেখো তুমি ইতিহাস, দেখো তুমি ইতিহাস। তোমাকে আবারও বলছি, তোমার মতো যুবকের কারণে আজকে মুসলমান ধ্বংসের অধপতনের নিচে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তুমি কিভাবে ওই শফিকের মতো একটা লুচ্চা ছেলেকে সাপোর্ট করতে পারো, যে দিনরাত নারীদেরকে নিয়ে নাচ গান করে, যে দিনরাত ইউটিউব ফেসবুকে নাচ গান ছাড়াছাড়ি করে, দিন রাত ইসলামকে অপমান করে যারা, তাদেরকে তুমি কিভাবে সাপোর্ট করতে পারো? এরাই নাকি মুসলমান। যে ছেলেটা বলছে আমি মুসলমান, ও আবার আব্দুর রহমান ওর নাম, আব্দুল করিম ওর নাম, আব্দুল সাত্তার তার নাম। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর ইউটিউব ফেসবুকের প্রোফাইলে যত কিছু শেয়ার আছে সব শফিকের ভিডিও, ল্যাংটা লুচ্চা বেহায়া বেশ্যালয় পতিতলের মেয়েদের ভিডিও শেয়ার করা আছে। করা থাকে না মনে হয়? না থাকে? ওই লুচ্চা মেয়েটাকে যে তুমি শেয়ার করেছো যুবক, তোমার একটা শেয়ারে যদি এখন 100 মানুষ দেখে, তো 100 মানুষ দেখে যত পাপ করলো, তোমার একটা শেয়ারের কারণে তুমি তত পাপ করলে। কথা বুঝতে পারলাম না মনে হয়? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনার একটা ফেসবুকে শেয়ার করার কারণে যদি 1 লক্ষ মানুষ ওই ভিডিওটা দেখে, 1 লক্ষ মানুষ ভিডিওটা দেখে যত পাপ করলো, আপনার একটা শেয়ারের কারণে আপনি তত পাপ করলেন। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বুখারী মুসলিমের হাদিস? কি দিয়ে বুখারী মুসলিমের হাদিস বোঝায় একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যদি কোনো মানুষকে সৎ কাজের আদেশ করে, কানা লাহু মিনাল উজরি মিসলু উজরি মান তাবিআহু, তাহলে তার জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে। বুখারী মুসলিম। পরের সাল্লাল্লাহু নবী বলছেন, মান দাআ ইলা দালালা, যদি কোনো মানুষকে খারাপ পথে আহ্বান করে, ডাকে, তো তার জন্য সেই পরিমাণ পাপ লেখা হবে যা তার অনুসারীদের জন্য হবে। এই ছেলে, তোমাকে বলছি, তুমি যে ফেসবুকের ওই হেডলাইনে তোমার নাম দিয়েছো যে আসবর মানে ধৈর্য, তুমি নাম দিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। তোমার আইডি চেক করলে দেখা যায় বেটা শুধু ল্যাংটা মেয়েরা বেশ্যালের মেয়েদের ডান্স। তুমি এই নাম কেন রেখেছো? আমার কথা সবই ভুল হচ্ছে মনে হয় নাকি? আইডি চেক করলে দেখা যায় সব ল্যাংটা পতিতলের বেশ্যালের মেয়েদের ড্যান্স ছাড়া আছে। যুবক, তুমি এরপরেও বলছো আমি তাহাজ্জুদে জান্নাত কিনবো? বাপ বেটা মনে করেছো জান্নাত সহজ, তাই তোমরা বাপ বেটা তোমার মাকে আর তোমার বোনকে রাস্তাতে ঘুরতে দিয়ে এখানে জালসা শুনতে এসেছো। তোমার মাকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে ফুচকাওয়ালা দোকানে। দেখো, আমি দেখলাম এক্ষুনি। ওটা কি আমার মা? ওকে আমি সন্তোষপুর থেকে নিয়ে এসেছি, ওকে আমি জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি। ওটা কি আমার কন্যা? আমার কন্যাকে এখানে জেনা করতে নিয়ে এসেছি, নিয়ে আসেনি চুয়াপুকুরের মানুষকে। আবার বলে যাচ্ছি, ওই মহিলাটাই চুয়াপুকুরের কোনো পরিবারের মেয়ে, চুয়াপুকুরের কোনো পরিবারের মা, এই চুয়াপুকুরের কোনো পরিবারের স্ত্রী, যে আজকে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে। হাজার যুবক তাকে ধাক্কা মেরেছে, হাজার যুবক তার গা লেগেছে, হাজার যুবক তার বাহুতে ধাক্কা মেরেছে। খারাপ লাগে না? শরীরে কি সবই পুঁজ ভরা নাকি? রক্ত নয়? আমার স্ত্রীকে ধাক্কা মারবে একটা পরপুরুষে, আমি সহ্য কেমনে করি? আমার স্ত্রীকে একটা পরপুরুষে ধাক্কা মারবে আমি কেমনে সহ্য করি? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমার স্ত্রীকে যদি ধাক্কা মারে, ওকে একবার দুনিয়া থেকে সরিয়ে দেবো ইনশাল্লাহ। আর ওই মহিলাকে হাজার হাজার পুরুষ ধাক্কা মারে, আপনার খারাপও লাগে না? আপনার বেহায়াও হয় না? লজ্জাও হয় না? না আপনি মনে করেছেন হক তো 10 বছর আমি আদায় করলাম, এখন চুয়াপুকুরে ফুচকা বাড়ার হক আদায় করুক? এটা মনে করেছেন নাকি? এটাই মনে করেছেন আপনারা? নইলে কেন আপনার কন্যা আজকে রাস্তাতে চলছে? কেন আপনার মা আজকে রাস্তায় ফুচকা খাচ্ছে? বাপ বেটা কবরে চলে গেছে চুয়াপুকুরে গোরস্থানে? বাপ বেটা কি চুয়াপুকুর গোরস্থানে ঢুকে গেছো নাকি যে মা ফুচকার স্টলে যাবে? আব্দুল করিম ভাই, ফুচকা কি মা আর বোন খাবে না? খাবে, অবশ্যই খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। তো আব্দুল করিম ভাই কে এনে খাওয়াবে এখন? তুমি আর তোমার বাপ। কথা বুঝতে পারেননি মনে হয়? মুরব্বী সাহেব, আপনি আর আপনার ছেলে আপনার মাকে, আপনার কন্যাকে, আপনার পুত্রবধূকে ফুচকা এনে দেবেন। আপনার কন্যার আপনার স্ত্রী যাবে না। ওই মহিলা আজকে ফুচকার স্টলে এখন ফুচকা খাচ্ছে, আমি এখন দেখে এলাম।
কে ওকে ঠেকাবে? আমি সন্তোষপুর থেকে বাধা দিতে আসবো যে আম্মু ছি 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 আম্মু ছি, ফুচকার স্টলে যাবেন না আম্মু, ফুচকার স্টলে ইহুদির মেয়েরা যায়, ফুচকার স্টলে খ্রিস্টানের মেয়েরা যায় আম্মু, অতএব ছি 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 ছি। আপনি আব্দুর রহমানের মা, আপনি আব্দুল সাত্তারের স্ত্রী আম্মু, অতএব আপনি এগুলোর মুখে লাথি মেরে আজকে ফেরত চলে আসেন আম্মু, জান্নাত আছে ইনশাল্লাহ। এই বাক্য বলে যারা বাড়ি ফেরত চলে যেতে পারবে তাদের জন্য জান্নাত হবে ইনশাল্লাহ। বাপ বেটা মনে করিও না যে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনবো, জি না, এত সহজে জান্নাত হয় না। বুখারী মুসলিম, খুব কষ্ট করে জান্নাত পেতে হয়। বুখারী মুসলিম। এখানে যদি কোনো আলেম মানুষ থাকে, ছাত্র ভাইরা থাকে, তারা জানে একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসাওহাত হুজিবাতিল জান্নাহ বিল মাকারে। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন ইচ্ছা দিয়ে, আর জান্নাতকে ঘিরে দিয়েছেন আল্লাহ কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে, অতীব কষ্ট দিয়ে। একটু আপনাকে দেখাই জাহান্নাম আর জান্নাত কত সহজে পাওয়া যায়, জান্নাত আর জাহান্নাম কত সহজে মিলে, একটু আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল, জান্নাত তৈরি করলাম, তো তুমি একটু জান্নাতটা দেখে এসো না কেমন হয়েছে। তো জান্নাত দেখে এসে জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা আপনি এমন ঘর তৈরি করেছেন, এখানে আদমের ছেলে মেয়ে জিন সবাই প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল এবার জাহান্নামটা দেখে এসো তো একবার। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জিল্লতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ এমন জিনিস তৈরি করেছেন এখানে মানুষ তো যাবে না, জিনও যেতে চাইবে না। দুইবার কথা জিবরাইল দুই রকম বললেন। তৃতীয়বার আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আর একবার জান্নাত দেখে এসো তো, দেখো তো জান্নাত কেমন করে আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে আবার জান্নাত দেখতে গেলেন। জান্নাত দেখে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এমন জান্নাত তৈরি করেছেন মানুষ কেউই প্রবেশ করতে পারবে না। এতক্ষণ আগে কথা কি ছিল? কথা বলেন একটু। সবাই চলে যাবে, এতক্ষণ আগে কথা ছিল, এখন কথা পরিবর্তন হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল তারা জাহান্নাম আর একবার দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখেছে, আবার আল্লাহর কসম করছেন, বলছেন, আল্লাহ তোমার কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, এমন জাহান্নাম তৈরি করেছো এখানে মানুষ তো যাবে, জিন পাথর সবাই প্রবেশ করবে। তার অর্থ কি বলেন তো দেখি? জাহান্নামকে আল্লাহ ইচ্ছা দিয়ে ঘিরে দিলেন এইবার, আর জাহান্নামকে আল্লাহ খুব কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে ঘিরে দিলেন। তাই এত সহজে জান্নাত পাওয়া যায় না, জাহান্নাম অতীব সহজে পাওয়া যায়। আব্দুল করিম ভাই, জাহান্নাম যাব, তো আপনার স্ত্রীকে এখন খোলামেলা ঘুরতে বলে দেন, বোঝেননি কথা? আব্দুল করিম ভাই জাহান্নাম যাব, তো প্যান্টটা টাকানো নিচে পড়েন, কাউকে বলা লাগবে না যে জাহান্নাম যেতে হবে। প্যান্টটা টাকানো নিচে এখনই পড়েন, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। ঢুকেননি কেন? মরেননি তার জন্যে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে সে জান্নাতে চলে গেছে, তো ঢুকেনি কেন এখন? মরেনি তার জন্য। তো জাহান্নামে যাননি কেন এখন? মরেননি তার জন্য। প্যান্ট এখন নিচে থাকবে কেন? এদের এই বিষয় নিয়ে বলতে গিয়ে এখন আমি আপনাকে বলতে চাইছি, এদেরকে ইহুদি খ্রিস্টানরা কাটবে না তো কাকে কাটবে গো? এরা রাসূলের বিধানকে অপমান করে, এরা আল্লাহকে অপমান করে, এরা আল্লাহর কোরআন মাজিদকে অপমান করে, এরা রাসূলের হাদিসকে অপমান করে। তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচুকাটা করে কাটবে না, তারা কাকে কাটবে বলেন? সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? বলছিলাম জাহান্নাম যদি যেতে চান তো খুব কষ্ট করা লাগবে, আস্তাগফিরুল্লাহ। যদি জান্নাত পেতে চান তাহলে খুব কষ্ট করা লাগবে, আর জাহান্নাম যদি যেতে চান তো অতীব সহজে পাওয়া যাবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই তিনি বলছেন, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, জাহান্নাম রাস্তায় পড়ে আছে, আর জান্নাত অতীব কষ্ট নীতি কায়দা ক্লেশ করে জান্নাত পাওয়া যায়। অতএব আমার প্রিয় দিনী ভাই, আপনাদের এবার আমি বলছি যে জান্নাত যদি পেতে চান তাহলে ওই যে একটু আগে আপনাদের শেখ আকবর আলী সাহেব নাকি উনার নাম আকবর আলী সাহেব বক্তব্য রাখছিলেন যে হাতে কালো ধাগা বেঁধেছে। হ্যাঁ, তো এই কালো ধাগাকে ছিঁড়ে ফেলে দিবে যে সেই জান্নাতে যাবে ইনশাল্লাহ। একটু তোমাকে দেখাই যুবক যে কালো ধাগা বাঁধা যায় কিনা, একটু দেখাচ্ছি। দেখো, লোকমান হাকিমের নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? একটা লোকমান কোরআন মাজিদে সূরা আছে। তো
এই লোকমান এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী মানুষ, তার ছেলেকে কিছু উপদেশমূলক কথা বলেছিলেন। ওই কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, ওই কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তার কথাকে নকল করে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ, লোকমান হাকিম যা তার ছেলেকে বলেছিল তোমরাও বলো, লোকমান হাকিম যা তার ছেলেদেরকে বলেছিল তোমরাও বলো, লোকমান হাকিম তার ছেলেকে যা বলেছিল তোমরাও বলো। লোকমান হাকিম বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। হে আমার আদরের ছেলে, শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ, শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। এ কথা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশমূলক কথা দিয়ে বলছেন। তাই আল্লাহ কোরআন মাজিদের মধ্যে নকল করে বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা সবাই আদম যে লোকমান হাকিম যেমন বলেছিল তোমরাও বলো, আব্বু শিরক করো না, আব্বু অমুক কাজ করো না। লোকমান হাকিম বলতে পারে যে আব্বু মাজারে সিজদা করতে হয় না, লোকমান হাকিম বলতে পারে আব্বু মাজারে 1 টাকা দিতে হয় না, লোকমান হাকিম বলতে পারে আব্বু হাতে কালো ধাগা বাঁধতে হয় না, লোকমান হাকিম বলতে পারে আব্বু চুলের সাথে ওই সাদা কড়ি বাঁধতে হয় না। সাদা কড়ি চুলের সাথে বাঁধে কি মানুষ? চম্পকের মানুষ বাঁধে না, না? আপনার ছেলের পা কেটে গেছে, মনে করেন আপনাদের চম্পকের মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে, তো বাইকেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর পাটা একটু ফুলে গেছে, তখন আপনার স্ত্রী বলছে, বেটা লোকে তো নজর লাগিয়ে দেবে, বেটা তো এই কড়িটা চুল দিয়ে বাঁধো, বেটা নজর লাগবে না। বলে না চম্পকের মানুষ? মনে হয় বলে। কথা বলেন না কেন গো? বলে না? ভয় লাগছে কথা বলতে নাকি? চেয়ারে যে আমি বসে আছি গো, মারলে চুয়াপুকুরের মানুষ আমাকে মারবে, আপনাদেরকে মারবে না ইনশাল্লাহ, তাই না? আমাকেই মারবে। কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে জিজ্ঞাসা করো, আপনাদেরকে করবে কি? আপনাদেরকে করবে না। তো আমি ভয় করি না, আপনারা ভয় করছেন কেন? আমি যতক্ষণ কথা বলে একটু শুধু কথার উত্তর দেবেন। হাত পা কেটে গেলে কি ওই চুল দিয়ে সাদা করে বাঁধা হয়? হয়। ওই হাতের কবজিতে লাগছে, তো তার জন্য আপনার হুজুর বলেছে কালো ধাগা বাঁধতে হবে। কালো ধাগা বাঁধলে নাকি কবজিতে লাগা ভালো হয়ে যায়, তাই ছেলেরা হাতে কবজিতে কালো ধাগা বেঁধেছে, তাই না? আর আশ্চর্য ব্যাপার, ছেলেরা তো কবজিতে হাতে কালো ধাগা বাঁধছিল, মহিলারা এখন পায়েও বাঁধে। হ্যাঁ, আপনাদের জনপ্রিয় হুজুরে আলা, বড় হুজুর, পীরে কেবলা, বড় হুজুর, আপনাদের বড় হুজুরের পা হচ্ছে পা দেখছি তো পায়ে কালো ধাগা বাঁধা। হুজুরে কেবলা বুঝেছেন কি? আমি আব্দুল করিম বিন আমরুল ইসলাম কারণ নাম নিয়ে কোনোদিন বক্তব্য রাখিনি, ইনশাআল্লাহ রাখবো না। তবে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। যারা শিক্ষিত মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট। আপনার হুজুরের পায়ে যদি কালো ধাগা বাঁধা থাকে, তাহলে গ্রামের মানুষের পায়ে তো কালো ধাগা বাঁধা থাকবেই। তো লোকমান হাকিম বলছে, আব্বু হাতে কালো ধাগা বাঁধতে হয় না বেটা, হাতে লাল ধাগা বাঁধতে হয় না, হাতে কড়ি ঝুলাতে হয় না বেটা, মাজাতে ডোরা বাঁধতে হয় না বেটা, পায়ে কালো ধাগা বাঁধতে হয় না, মাজারে সিজদা করতে হয় না, বাড়িতে কোনো কিছু ঝুলিয়ে রাখতে হয় না। আব্বু এই কথা কে বলছেন? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন। এ কথা একজন লোকমান হাকিম একজন মানুষ হয়ে বলতে পারে? আপনি কি কাপুরুষ? আপনি কি বেহায়া মানুষ? আপনি কি অমানুষ? আপনার শরীরে কি রক্ত নাই? আপনার চোখের সামনে একটা ছেলে হাতে কালো ধাগা বেঁধে আছে, আপনি কিছু বলতে পারেন না কেন? হাতে কালো ধাগা যখন আপনার ছেলের হাতে দেখবেন, আব্দুর রহমান হাতে কালো ধাগা কেন? আগে ধাগা খোল, তো দাঁত ভেঙে চুরমার করে দেবো। ধাগা খোল আগে, তারপর কোনো কথা। কই বলতে পারলেন না কেন? বাপ আপনি কাপুরুষ বাপ। আপনার মতো বাপকে আমরা আসলে বাপ বলি না, আপনার মতো বাপকে আমরা বাপ বলি না। এই বাক্য যে বলতে পারে সে আসল বাপ। যে বলতে পারে আব্দুর রহমান হাতে কালো ধাগা বেঁধেছো বেটা, খুলে ফেলে দাও, নাহলে দাঁত কিন্তু 32টাই ঝরিয়ে দেবো, একটা থাকবে না। এই বাক্য বলতে পারে যে সে হলো বাপ। তো বাপ এত বড় বেহায়া কাপুরুষ বাপ, মাও বেহায়া মা বলছে বেটা কবজিতে লাগছে তো কালো ধাগা বাঁধো, ঠিক হয়ে যাবে। তাই তো আপনার স্ত্রী ওই পেঁপে গাছে পেঁপে ধরছে না, তখন ওই চামড়ার জুতা আর ওই ঝাঁটা বেঁধেছে। বাঁধে না? মনে হয় বাঁধে।
আর আরও একটা কথা বলি এবার, আমি তো ভাবছিলাম এদিকে যাবই না, কিন্তু চলে এলাম। একটু কথা, একটু আমার দিকে তাকান তো। আপনারা ওই লরি বা 4 চাকার সামনে চামড়ার জুতা ঝুলতে দেখেছেন? দেখেছেন না? সবাই দেখেছে। কেন ঝুলা আছে বলেন তো দেখি? হ্যাঁ, বাহ, এরা ভালোই বোঝে। হুজুর বলেছে যে চামড়ার জুতা ঝুলাবেন, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। তো হুজুরের আকীদা কোথায়, আর মানুষের আকীদা কোথায় গিয়ে ঠেকেছে? তো এই হুজুরের যদি ঠোঁট না কাটবে নিজে নিজে, তাহলে কে ঠোঁট কাটবে? বুঝেননি? এই হুজুর যদি নিজে নিজে ঠোঁট না কাটবে, তো কে ঠোঁট কাটবে বলেন? আল্লাহ নবী বলছেন, 2 জন ফেরেশতা আসলেন, ফেরেশতা এসে আমাকে 2 জন ধরে, 2 বাহু ধরে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেলেন। মেরাজে নিয়ে যেতে 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 দেখলাম কিছু লোক দাঁড়িয়েছে। রয়তুল লাইলাতা উসরা বিরিজালান তুকরাজু সাফাহু বিমাকারজা মিনান নার। কিছু লোক দাঁড়িয়ে আছে যাদের প্রত্যেকের হাতে আগুনের কাঁচি আছে। কিসের কাঁচি? আগুনের কাঁচি। তো আগুনের কাঁচি দিয়ে, আমার দিকে তাকান, এইভাবে তারা একে একে নিজের ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে, একে একে ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে। আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক। জিবরাইলকে বলছেন, জিবরাইল, মান হাওলায়, এদের এই অবস্থা কেন? এরা কারা? একা একাই কেন ঠোঁট কাটছে? জিবরাইল, একটু বলো না, এরা একা একাই কেন ঠোঁট কাটছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, আল খুতাবু মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা মানুষ, এরা আপনার উম্মতের বক্তা মানুষ। যে জাতির সামনে বক্তব্য দিয়েছিল যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, জাতির সামনে বক্তব্য দিয়েছিল যে জুতা যদি গাড়ির সামনে বাঁধো তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এরা ওই সমস্ত আলেম আল্লাহর নবী এবং ওই সমস্ত মানুষ আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা নিজে সৎ কাজের আদেশ করত, কিন্তু নিজে সৎ কাজ করতো না। একটু আপনাকে দেখাই, হুজুর জোরালো কণ্ঠে বক্তব্যের মাঝে বলছেন, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। ওই হুজুরের মুখের দিকে লক্ষ্য করে দেখা যায় হুজুরের দাড়ির চতুর্দিক সমান। হ্যাঁ, আমার কথা মিললে কি? মিলছে আমার কথা? হুজুর বলছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। তার 1 শ্রেণীর মানুষ যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে। হুজুর এইভাবে বক্তব্য রাখছে, কিছুক্ষণ পর হুজুর যখন দাঁড়াচ্ছে, তখন হুজুরের প্যান্টের দিকে যখন লক্ষ্য করা হচ্ছে, তখন হুজুরের প্যান্টটি টাকুর নিচে। যে হুজুরকে বলা হচ্ছে, হুজুর এটা যে বুখারী মুসলিমের হাদিস, তো হুজুর বলছে বলতে হয় তাই বলেছি। আল্লাহর কসম, আপনাকে আমি নাম বলবো না, একটা বাংলাদেশের বক্তা আমাদের সাথে, জলঙ্গি নাম শুনেছেন? জলঙ্গি নাম শুনেছেন? ওই যে ব্রাদার রাহুল ভাইয়ের বাড়ি আর শাহিনুর রহমান ভাইয়ের বাড়ি, ওদের গ্রামে পদ্মা পারে প্রোগ্রাম, নদীর ওপার, ওই নদী পার করলে তারপরে বাংলাদেশ। ওইখানে প্রোগ্রামে ওরা একটা বাংলাদেশের হুজুরকে দাওয়াত দিয়েছেন। আমি আছি, শাহিনুর ভাই আছে, আর আব্দুর রহমান মিরাজি বলে একজন বক্তা হরিশ্চন্দ্রপুর মালদার আছে। তো বাংলাদেশে যিনি বক্তা, তাকে প্রধান বক্তা রেখেছেন ওনারা। তো হুজুরের দিকে যখন আমি আর শাহিনুর ভাই লক্ষ্য করে দেখছি, তো হুজুরের ঠোঁট লাল টুকটুকে হয়ে আছে। কেন বলুন তো দেখি? হ্যাঁ, শুনতে পেলাম না? হ্যাঁ, হুজুর পান খেয়েছে। হুজুরের পকেটের দিকে লক্ষ্য করলে দেখা যায় একটা জর্দা পান হুজুরের পকেটে ভরা আছে। হুজুরের পায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের প্যান্টটা একেবারে মাটিতে ঝাড় দিতে দিতে যাচ্ছে। হুজুরকে বলা হচ্ছে, হুজুর এ নীতি যে চলবে না। তো হুজুর বলছে, ছোট মোটো পাপ, কি হবে? আল্লাহর কসম করে বলছি, কিসসা কাহিনী কোনোদিনও বলি না, তবে এই বিষয়টা যেহেতু এলো তাই বলছি। বক্তা সাহেব, বক্তা মানুষ, হাজারো এরকম আলেম আছে বক্তা যারা বক্তব্য রাখে দাড়ি কাটা হারাম, তার দাড়ির চতুর্দিক সমান। দেখেননি মনে হয়? দেখেছেন কি? দেখেছেন। হুজুর বলছে যে কবরে গিয়ে একত্রিত মোনাজাত করতে হয় না। তো একটা এমএ পাস ছাত্র, একটা ছেলে হুজুরের পকেটে গিয়ে 1000 টাকা ধরিয়ে দিয়েছে। 1000 টাকা ধরিয়ে দিয়ে হুজুরকে বলছে, হুজুর ওটা আমার বাপের কবর একটু জিয়ারত করে দেন, দোয়া করে দিতে হবে। হুজুর 100 টাকা পেয়ে বলছে, চলো তোমার বাপের কবর জিয়ারত করে আসি।
এখন যদি হুজুরকে বলেন বেদাত করতে, বেদাতও করে দেবে, আর শিরক করতে বলে শিরক করে দেবে। হুজুর বলছে চলো তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে না ভরে দিয়ে আজকে আসবো না। তাই হুজুর চলে গেছে বক্তব্য দিতে, দোয়া করতে, আস্তাগফিরুল্লাহ, দোয়া করতে চলে গেছে। হুজুর দোয়া করতে এক পর্যায়ে শুরু করে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করো। তখন এমএ পাস ছাত্র যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বলছেন না? তাহলে ওর এমএ পাস শিক্ষা অর্জন করার কোনো লাভ হলো? ওর বিদ্যাকে চুয়া পুকুরের মাটিতে কবর দিতে এসে, আপনি মনে রাখেন, ওর বিদ্যাকে চুয়া পুকুরের মাটিতে কবর দিতে এসে হুজুর বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদরে দেখো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, সে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দিও। তাহলে এই ছেলেটার 1000 টাকাটাও লস, দুয়াটাও লস। কথা বলছেন নি? আরবি দুয়া মুখস্থ নেই, তাতে গিয়েছে গোদা বাংলায় বলতে পারবো তো কবরে গিয়ে? বাংলা জানি না, বাংলাতে গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তো মারা গেছে হঠাৎ, তুমি আল্লাহ দয়াবান, তুমি আল্লাহ ক্ষমাবান, আল্লাহ তুমি আমার বাপের কবর আযাবকে মাফ করে আমার আব্বুকে জান্নাতুল ফিরদাউস দান করো। এই বাক্য বলতে 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 2 চোখের পানিকে একবার ফেলে দাও যুবক, তোমার হুজুর কান্না করে 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 সব দাড়ি পাঞ্জাবি পায়জামা যদি ভিজিয়ে দেয়, তবুও তোমার হুজুরের দোয়া কবুল হবে না। কেন হবে না আব্দুল করিম ভাই? প্রথম কথা, ওটা বেদাতি প্রথা, বুঝেননি মনে হয়? প্রথম কথা কি? ওটা বেদাতি প্রথা। দ্বিতীয় কথা, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তুমি তোমার বাপের সন্তান। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। 1, নেককার ছেলে মেয়ে। নেককার ছেলে যখন আব্বুর জন্য দোয়া করে বলে আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো, আল্লাহ তখন তার দোয়া অতীব তাড়াতাড়ি কবুল করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহর নবী বলছেন যে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তো দেখছি কিছু কিছু লোক নিজের ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। তো এরা হলো আমার উম্মতের বক্তা। কেমন বক্তা? এমন বক্তব্য রাখতো যেটা হাদিসেও নেই, কোরআনেও নেই। তার মানে সব জাল জয়ীব কথা, সব মিথ্যা মিথ্যা কথা দিয়ে বক্তব্য রেখে হুজুর জাতির সামনে টাকা নিয়ে যেত। এরা হলো আমার উম্মতের বক্তা। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বক্তা সাহেব আপনাকে বলি, ও হুজুর সাহেব আপনাকে বলি, আপনি যদি প্রমাণ করতে না পারেন যে মাজারে 1 টাকা দান করা যাবে, যদি প্রমাণ করতে না পারেন তো প্রস্তুত থাকিয়েন যা কিয়ামতের মাঠে ঠোঁট কাটার জন্য। আপনি প্রস্তুত থাকিয়েন কিয়ামতের মাঠে ঠোঁট কাটার জন্য। আপনাকে আবার বলে যাচ্ছি, 12-13 বছর মাদ্রাসায় পড়েছেন, কি করলেন জাতির উপকার? একটু যদি কোরআন হাদিস পড়ার চেষ্টা করতেন। এই কোরআন মাজিদের মধ্যে 30 পারা কোরআন, এটা এই 30 পারা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও মাইয়ুশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। কোরআন মাজিদের আয়াত। একটু আপনাকে প্রশ্ন করে বলি, আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, পৃথিবীতে এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে যে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনে নেবে? পারবে? পারবে না। আল্লাহ বলছে যারা শিরক করে মারা যায় তাদের উপর জান্নাত হারাম। একটু আপনাকে এবার বুঝাই, ওই যে হাতে কালো ধাগা বেঁধেছেন, এটা শিরক না সুন্নাত? শিরক। ওই যে হুজুরের কথাতে গলাতে তাবিজ ঝুলিয়ে রেখেছেন, এটা শিরক না সুন্নাত? শিরক। ওই যে হুজুরের কথাতে মাজাতে কালো ধাগা বেঁধে রেখেছেন আপনার 5 বছরের বাচ্চা শিশুর, শিরক না সুন্নাত? ওই যে আপনার ছেলে আপনার স্ত্রীকে জিনে ধরেছে, তখন হুজুরে বলেছে, আপনার কবিরাজে বলেছে এই জ্বরটা ডান হাতে রাখবে, এই জ্বরটা বাম হাতে রাখবে, আর কিছু জ্বর মধ্যস্থলে ঝুলিয়ে দেবে, এটা শিরক না সুন্নাত? শিরক। তাহলে বলেন এরা এখন কোথায় যাবে?
এরা জাহান্নামে যাবে, যেমন যে হুজুর বলেছে এগুলো যায় সে হুজুর জাহান্নামে যাবে তেমন। আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনারা হয়তো খুব এখন খুশিতে আছেন যে শুধু তো আব্দুল করিম ভাই হুজুরদেরকেই বক্তব্য দিচ্ছে, তো আমাদের বিরুদ্ধে কেন বলে না। এইবার আপনাকে বলি, এই হাদিসটি শুধু হুজুরদের জন্য প্রযোজ্য না সারা পৃথিবীর মানুষের জন্য? সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ নবী বলছেন, আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা ওই সমস্ত মানুষ যারা নিজে সৎ কাজের আদেশ করত কিন্তু সেই সৎ কাজ নিজে করতো না। একটু আপনাকে বলি, ও মুরব্বী সাহেব, চায়ের দোকানে আড্ডা মারতে মারতে একটা ছেলে আপনার দুই চোখের সামনে বিড়ি পান করেছে, তখন আপনি ছেলেটাকে বলছেন, বেটা আমাদের সামনে বিড়ি খাচ্ছ, যাও এখান থেকে বেরিয়ে যাও, বিড়ি খেতে হয় না। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আপনি বিড়ি খাচ্ছেন, তার এর ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে? একটা ছেলে বলছে, এই প্যান্টটা এখনো নিচে পড়তে হয় না, প্যান্টে গুটিয়ে পর। তো ওই ছেলেটা কিছুক্ষণ পর যখন প্যান্ট পরে বেরিয়েছে তখন তার প্যান্টটা ঠিকই এখনো নিচে, এর ঠোঁট কাটা হবে না মনে হয়? হবে? কথা বলে না? হবে। আপনাকে আমি বলতে চাইছি, যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলেন, যতটুকু পারবেন। তাই আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আদমের ছেলেমেয়ে, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাক্য জানো তাহলে জাতির সামনে বলে দাও, সেই বাক্য যেন আমার হয়, সে বাক্য যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়। আর সেই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। একটু আপনাকে এবার আমি বলি, হুজুরের কথাতে আপনি যে কালো ধাগা বাঁধলেন, এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে আপনার এবং হুজুরের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। হুজুরের কথাতে ওই ফাতেহা করলেন, ফাতেহা বোঝেন কি? ফাতেহা বোঝেন কি আপনারা? ফাতেহা বুঝবেন না আপনারা, আহলে হাদিস মানুষ, ফাতেহা বুঝবেন না। আমি হানাফি এলাকার মানুষ, আমি বুঝি। ফাতেহা বোঝেন? বুঝেন? ওইখানে বসো, তুমি বসো। ফাতেহা একটু আপনাকে দেখাই। ওই যে বাইকটা মনে করেন আপনার, বাইক মনে করেন আপনার, এই বাইকটা কিনে নিয়ে আনার পরে হুজুরের কাছে আগে নিয়ে আসা লাগে। হুজুরের কাছে নিয়ে আসার পর হুজুর তখন মাজারের সামনে বাইকটাকে নিয়ে যাবে, মাজারের সামনে নিয়ে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফেরুন, আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে। তারপরে বাইকে ফুঁক দিবে আর মাজার থেকে চাদরের এক কর্নার কেটে ওই বাইকের হ্যান্ডেলে বেঁধে দিবে। এটা হলো ফাতিহা করা। এবার আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা যখন এই দিকে দার্জিলিংয়ের দিকে চলে যাবেন তখন প্রত্যেকটা হিন্দুদের হ্যান্ডেলে দেখবেন ওই লাল চাদর বাঁধা আছে। প্রত্যেকটা হিন্দুদের চার চাকার কাছে দেখে ওই আয়নাতে দেখবেন, মিরর আয়নাতে দেখবেন লাল ওই কী বলে গোটা লাল চাদর বা লাল ওড়না বাঁধা আছে। প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে দেখবেন দরজায় লাল চাদর ঝোলা আছে। প্রত্যেকটা হিন্দুদের ওই সাইকেলে দেখবেন, ভ্যানে দেখবেন লাল চাদর, লাল ওড়না ঝোলা আছে। তো ওদেরও লাল ওড়না ঝোলা, আপনারও লাল ওড়না ঝোলা, ওদেরও লাল ওড়না ঝোলা, আপনারও সবুজ ওড়না ঝোলা। তাহলে ওদের মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? ওরাও পূজার কাছে গিয়ে আগে দোয়া করে যে হে দুর্গা পূজা মা, আমাদের গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট না হয়। আপনারা হুজুরও কেবলা হুজুরকে বলে, হুজুরে আলাকে বলে, হুজুর এই ছেলেটা গাড়ি কিনেছে হুজুর, তো আমাদের গাড়িটার জন্য অ্যাক্সিডেন্ট না হয়, এই দোয়া বলে আপনি তখন তাকে চাদর বেঁধে দেন। আচ্ছা বলেন দেখি, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার ক্ষমতা কার? আল্লাহর। তাহলে এই হুজুরকে যদি আলেম বলেন তাহলে আপনারা কেমন মানুষ বলেন? আমরা তো এদেরকে আলেম বলি না, এদেরকে আমরা মানুষই মনে করি না, এদেরকে আমরা মানুষই মনে করি না। কেমন আলেম? কিসের আলেম? আলেম মানে জ্ঞানী মানুষ, আলেম মানে জ্ঞানী মানুষ। সবাই আলেম হতে পারে, যেই জানে সেই আলেম। যারা শুধু মাদ্রাসায় পড়েছে তারাই যে আলেম, এ কথা ঠিক নয়। যারা শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই শুধু আলেম, এ কথা ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা ইসলাম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তারা সবাই আলেম। আলেম মানে কি? জ্ঞানী গুণী মানুষ। যারাই জ্ঞানী গুণী মানুষ তাদেরকে আলেম বলা হয়। আচ্ছা বলেন, হুজুর যে এই কাজকর্ম করলো তাহলে হুজুর কীভাবে আলেম মানুষ হল, কীভাবে জ্ঞানী গুণী মানুষ হলো? জি না, হুজুর আলেম মানুষ নয়, হুজুর জ্ঞানী গুণী মানুষ নয়। হুজুরের অবস্থা অতীব জটিল, অতীব কঠিন।